হ্যালো, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি যাচ্ছি চিকমাঙ্গলুর। তার অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন আমি রয়েছি ক্যাম্পেগৌড়া বাস স্ট্যান্ড অর্থাৎ ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে। আমার বাস রাত 11:30টার সময়। আমি বুক করেছিলাম কেএসআরটিসির রাজহংস এক্সিকিউটিভ। এই হলো রাজহংস এক্সিকিউটিভ। এই বাসে চেপেই আমরা আজ চিকমাঙ্গলুর যাব। চিকমাঙ্গলুর পৌঁছতে সময় লাগে প্রায় 5.5 ঘন্টার মতো এবং বাসের ভাড়া ডাইনামিক হলেও কম বেশি 320 থেকে 350-এর মধ্যেই ভাড়া থাকে নন এসি বাসে। এছাড়া রয়েছে আয়রাবাদ ক্লাব ক্লাস এসি ভলভো, যার ভাড়া কম বেশি 650 টাকা। এসি বা নন এসি বাস কেএসআরটিসির ওয়েবসাইট থেকে সহজেই তোমরা বুক করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দিলাম। কেএসআরটিসির পরিষেবা খুবই ভালো। বাস ছাড়ার 2 ঘন্টা আগে ফোনে মেসেজ করে জানিয়ে দেয় কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। 6 hours later. গতকাল অনেক রাত্রে বাস ছাড়ার কারণে বেশি কিছু রেকর্ড করতে পারিনি। আজ ভোরবেলা 5টা নাগাদ চিকমাঙ্গলুর বাস স্টপে আমাদের ছেড়ে দিল। তারপর সকালবেলায় রুট খুঁজতে খুঁজতে এই হোটেলে আমরা ছিলাম। রুমে গিয়ে খানিক ফ্রেশ হবার পর আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে। এখানে একদিনের সাইড সিনের জন্য আমরা একটি বোলেরো গাড়ি বুক করেছিলাম, যার জন্য 2500 টাকা পে করতে হয়েছিল এবং গাড়িটি আমাদের সারাদিন ঘুরিয়েছিল। আমাদের হোটেল সমতল ভূমিতে হলেও চিকমাঙ্গলুর শহর ছাড়িয়ে আমরা চলেছি সামনের ওই মেঘে ঢাকা পাহাড়ের দিকে। দুই পাশে দৃশ্য খুবই মনোরম ছিল। সবুজের গালিচা ঘেরা কিছু গ্রাম অতিক্রম করে আমরা যেই পাহাড়ি রাস্তা ধরলাম, হিমশীতল বাতাস আমাদের অভ্যর্থনা জানালো। শহরের কোলাহল থেকে দূরে এসে বেশ একটা শান্ত অনুভূতি হচ্ছিল। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ যখন এই সবুজ চিত্রপট দেখল, সে যেন এক গভীর বিশ্রামের অনুভূতি পেল। যত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠছিলাম, তাপমাত্রা ততই কমে এলো এবং নিচের বাড়িঘর ঠিক ততটাই ক্ষীণ হয়ে ছোট হয়ে কোথায় যেন মিলিয়ে গেল। যত উপরে উঠতে লাগলো তত বেশি মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। আমাদের গাড়ি সেই মেঘের মধ্য দিয়েই এগিয়ে চলল মুলায়নগিরি পিকের দিকে। আমরা এখন ওখানেই দাঁড়িয়ে রয়েছি। গাড়ি এখানে পার্ক করে আমরা সামনের দিকে হেঁটে যাব। বন্ধুরা, এই যে কুয়াশার মতো আচ্ছাদন দেখতে পাচ্ছ, এটা আসলে মেঘ এবং যা মাঝে মাঝে বৃষ্টি নিয়ে আসছিল। বেশ একটা মন শান্ত করা পরিবেশ।
তোমরা এখানে যে সামনে টাটা সুমো গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো আসলে মুলায়নগিরি পিকে নিয়ে যায়। আমি আর ওদিকে যাইনি, আমি সামনের পাহাড়টায় খানিকটা উঠে কিছু ফটো এবং ভিডিও নিলাম, আমি তাতেই সন্তুষ্ট। এখানে এসে যা অনুভূতি আমার হলো তা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু মন খুশি করার জন্য যথেষ্ট। হঠাৎ একরাশি মেঘ এসে বৃষ্টিরূপে ঝরে পড়ল। এই দেখো, আমি ফোকাস করে দেখানোর চেষ্টা করছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং তার খানিকক্ষণ পরই আমি দেখলাম কোথায় যেন সব বৃষ্টি হারিয়ে গেল। এরপর নেক্সট ডেস্টিনেশন হলো শুটিং পয়েন্ট। যাবার পথে এই জায়গাটায় দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা সময় কাটালাম এবং কিছু ছবিও তুলে নিলাম। শুটিং পয়েন্ট যাবার মাঝে আমরা দেখতে পেলাম একটা সুন্দর ওয়াটারফল, সেখানেই আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ওয়াটারফল দেখার পর এবং কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এলাম শুটিং পয়েন্টে। এখানে এসে তো আমি মুগ্ধ, আমি আর কি বর্ণনা দেবো, তোমরাই দেখে নাও। হঠাৎ বৃষ্টি আসার কারণে আমাদেরকে এখান ছেড়ে বেরিয়ে পড়তে হয়, তার জন্য খুব একটা আর রেকর্ড করতে পারিনি। এরপর নিচে গিয়ে এই সম্পূর্ণ ভেজ থালিটি খেয়েছিলাম, খুব সুন্দর টেস্ট। তো এই ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। বিশেষ একটা কিছু বৃষ্টির কারণে রেকর্ড করতে পারিনি, কিন্তু যতটা দেখেছি আমার মন জুড়িয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।